অবিলম্বে মুক্তি দিতে হবে এবং তার চিকিৎসার পেতে তাকে বাইরে যাওয়ার ব্যবস্থা করতে হবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তাকে বিদেশে চিকিৎসা করার সুযোগ দেওয়ার জন্য প্রেস ক্লাবে বিএনপি একটা বিক্ষোভ সমাবেশ দেখেছে। এখানে দেখছেন হাজার হাজার মানুষ আজকে এখানে জড়ো হয়েছে প্রেস ক্লাবের সামনে। কেউ ব্যানার ফেস্টুন নিয়ে এসেছেন, কেউ স্লোগান দিচ্ছেন এবং তারা সবাই বলছেন যে বেগম খালেদা জিয়াকে যে সরকার জন্য বিদেশে চিকিৎসা করার সুযোগ দেয় সেই দাবিতে তারা এখানে মূলত জড়ো হয়েছেন। এখানকার বিভিন্ন থানা থেকে বিভিন্ন এলাকা থেকে সাধারণ যারা কর্মী তারা দীর্ঘদিন পরে অনেক বড় একটা সমাবেশে কিন্তু তারা জড়ো হয়েছেন এবং খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা সংক্রান্ত এই যে বিক্ষোভ, এই যে আন্দোলন, সেটি ঘিরেই মূলত কিন্তু রাজপথে আবার সরব হওয়ার চেষ্টা করছে এই বিএনপি দলটি। এবং আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষের এখানে উপস্থিতি, নানা শ্রেণী পেশা নানা বয়সী মানুষকে আমরা তারা দেখতে পাচ্ছি এই সমাবেশ ঘিরে তারা এখানে জড়ো হয়েছেন এবং এখানে তারা বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন। এবং এখানে যারা সাধারণ মানুষ যারা রয়েছেন, আমরা যারা এখানে যারা নেতাকর্মী রয়েছেন তাদের সঙ্গে মূলত আমরা একটি কথা বলতে চাই এবং যারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন, ওদিকে আমরা মাইক দেখতে পাচ্ছি, সমাবেশ দেখতে পাচ্ছি, তারা সবাই বেগম জিয়ার মুক্তির দাবিতে মূলত এখানে আন্দোলন করছেন এবং তারা বলছেন যে বেগম খালেদা জিয়াকে যেন বিদেশে চিকিৎসা করানোর সুযোগ দেওয়া হয় সেই দাবিতে তারা এখানে মূলত বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন। আপনারা জানেন শুধু ঢাকা নয়, ঢাকার আশেপাশে এবং সারা দেশে এই সমাবেশটা মূলত পালন করছে বিএনপি। নিউজ অ্যান্ড লাইভ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। অমৃত মল্লিক প্রেস ক্লাব থেকে সরাসরি সম্প্রচারে রয়েছে আমরা। এখানে যারা সাধারণ কর্মী রয়েছে তাদের বিক্ষোভটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং একই সঙ্গে এখান থেকে তারা কি দাবি দেওয়া তুলছেন সেই দাবি দেওয়ার কথা মূলত আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আমি অমৃত মলঙ্গি রয়েছে আপনাদের সঙ্গে। প্রেস ক্লাবের সামনে বিএনপি জড়ো হয়েছে এবং তারা এখানে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের পরে দীর্ঘদিন ধরে তিনি কিন্তু বাসায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, চিকিৎসা নিয়েছেন এবং একই সঙ্গে হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে যে তার অবস্থা খুব খারাপ, তার শারীরিক অবস্থার দিন দিন অবনতি হচ্ছে, তাকে সরকার যেন বিদেশে পাঠানোর অনুমতি দেয় সেই দাবি তারা তুলেছেন। অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বিদেশ থেকে চিকিৎসক এনে দেশে যদি চিকিৎসা করানো যায় সেক্ষেত্রে সরকারের কিন্তু কোনো বাধা নেই। এবং আপনারা জানেন যে এখানে 401 ধারার কথা বারবার বলা হচ্ছে, সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে 401 ধারার যে আবেদনটা তার সাথে স্থগিত করে তাকে বাসায় পাঠানো হয়েছিল সেই ধারায় তাকে এখন আর বিদেশে পাঠানোর সুযোগ নেই এবং তাকে বিদেশে যেতে হলে আবার জেলে যেতে হবে এবং জেলে গিয়ে তাকে আবার আবেদন করতে হবে। তখন সরকার বিবেচনা করে দেখবে যে আসলে তাকে বিদেশে পাঠানো যাবে কিনা। ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু এই বিষয়ে কথা বলেছেন। তিনি বলেছেন যে বেগম খালেদা জিয়াকে তারা বাসায় থেকে চিকিৎসা নেওয়ার সুযোগ করে দিয়েছেন এবং এটাই অনেক কিছু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে বলেছেন যে বাকিটা আইনগত ব্যাপার, কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে ওই ধারাই বিএনপি নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে যেন চিকিৎসার জন্য পাঠানো যায় সেই দাবি তারা বিএনপির পক্ষ থেকে করেছে। এখানে হাজার হাজার মানুষকে আমরা দেখতে পাচ্ছি, অসংখ্য মানুষের আজকে উপস্থিত হয়েছে। দীর্ঘদিন পরে বড় একটা সমাবেশে বিএনপি আজকে অংশ নিচ্ছে এবং কর্মীরা তারা কিন্তু রাজপথে সরব হওয়ার চেষ্টা, সেটি তারা কিন্তু এখানে মাঠে নামার চেষ্টা, মূলত অর্থাৎ রাজনীতির ময়দানে সরব থাকার চেষ্টা বিএনপি এই আন্দোলন ঘিরে কিন্তু সেটি করছে। অবিলম্বে মুক্তি দিতে হবে এবং তার চিকিৎসার পেতে তাকে বাইরে যাওয়ার ব্যবস্থা করতে হবে। আজকে বক্তব্যের কোনো অবকাশ নেই। আজকের এই যে সমাবেশ প্রমাণ করেছে এই সরকার কি ভয়ঙ্কর ভাবে গণতান্ত্রিক সমস্ত অধিকারগুলোকে আমাদের কেড়ে নিচ্ছে। আমাদেরকে একটা সমাবেশের জায়গা পর্যন্ত দেওয়া হয় না, সমস্ত জায়গাগুলো কেড়ে দেওয়া হয়েছে। আমরা আজকে এই যে বেআইনি ভাবে আমাদের দখল করে আছে যে সরকার এবং যারা আজকে গণতন্ত্রের সমস্ত স্তম্ভগুলোকে ভেঙে দিচ্ছে সেই একদম চুপ, তোমরা কিন্তু সমস্যা করছো। বন্ধুগণ, আমাদের সামনে এখন কোনো পথ খোলা নেই। আমাদের সামনে একটাই পথ, আন্দোলন আন্দোলন আন্দোলন। আন্দোলনকে আরো তীব্র করে সামনের দিকে বেগবান করতে হবে এবং একটা কথা মনে রাখতে হবে, আমি আমার দলের ভাই বন্ধুকে বলতে চাই, হঠকারিতা করবেন না। অতীতে অনেক হঠকারিতার জন্য আমাদেরকে অনেক মূল্য দিতে হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে গণতন্ত্রে বিশ্বাস করি, সেই শান্তিপূর্ণভাবে আমরা জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন
দেশের থেকে মুক্ত করবো, লোকটাকে বাইরে দিতে পারবো। আমি বক্তব্য করতে চাই না। এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তারা মানুষের জীবনকে দুর্বিষহ করে ফেলেছে, দ্রব্যমূল্যের মূল্য আকাশচুম্বী হয়েছে। আজকে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই, আর অন্যান্য সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আহ্বান জানাচ্ছি, আসুন একসাথে গণতন্ত্রের নেত্রী দেশের বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আমরা গণতন্ত্রকে মুক্ত করি, এবং আমরা আগামী দিনে একটা নিরপেক্ষ সরকারের মাধ্যমে সরকার গঠন করে আমরা একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করি। আমরা আগামী 24 তারিখে সকল জেলা পর্যায়ে আমাদের দলের নেতৃবৃন্দ জনগণকে সঙ্গে নিয়ে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য এবং গণতন্ত্রের মুক্তির জন্য জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করবে। এই হচ্ছে আমাদের নেক্সট প্রোগ্রাম। ইনশাআল্লাহ আমরা মনে করি যদি তারপরেও দেশের থেকে মুক্তি না দেওয়া হয়, আরো কঠোর কর্মসূচির দিকে আমরা এগিয়ে যাব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, লং লিভ দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমাদের দলের ঘোষক শেখ জিয়াউর রহমান অমর হোক। আমাদের তারেক রহমান স্থায়ী কমিটির সদস্য জনাব নুরুল ইসলাম খান, ঢাকা উত্তরের আহ্বায়ক জননেতা জনাব জাফর বিবি, জনাব মাহমুদুর রহমান সহ বিএনপি যুবদল, ছাত্রদল, বিভিন্ন অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় ভাইয়ের আমার, আজ আমরা একটি সমাবেশ করছি। যে সমাবেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাসিনার ফরমাইশি রায়ের মাধ্যমে মিথ্যা মামলার মাধ্যমে তাকে গ্রেপ্তার দেখানো হয়ে তাকে কারাগারে দীর্ঘদিন রেখে আমরা একটু এখানে যারা কর্মীরা রয়েছে আমরা তাদের সঙ্গে কথা বলতে চাই এবং তাদের বিষয়টা তারা কতদিন পরে এখানে আন্দোলন এসেছেন সেটি আমরা একটু জানতে চাই। আমরা জানবো, কথা বলবো। একই সঙ্গে আপনারা যদি লাইভটা শেয়ার করে দিতে চান শেয়ার করতে পারেন এবং একই সঙ্গে মন্তব্য করতে পারেন আপনারা, তাহলে কিন্তু আমরা বেশি মানুষের মন্তব্য জানতে পারবো। এবং সাধারণ যারা কর্মী রয়েছে তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো যে তারা কতদিন পরে কোন জায়গা থেকে তারা এসেছেন। নষ্ট করা হয়, অথচ এদেশের অত্যন্ত জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে। বিনা কারণে বিনা অপরাধে একটি মামলায় ফেটিয়ে তাকে দীর্ঘদিন কারাগারে রাখা হয়েছে। আমরা একটু কথা বলতে চাই একজন বিএনপির একজন শীর্ষস্থানীয় একজন নেতার সঙ্গে আমাদের কথা হচ্ছে। আমরা একটু কথা বলতে চাই, আপনি যদি একটু আসতেন প্লিজ। আপনারা কতদিন পরে এত বড় আন্দোলনে অংশ নিচ্ছেন একটু বলবেন আমাদেরকে। আমরা দীর্ঘদিন সরকারের সদিচ্ছার দিকে আমরা দৃষ্টি ছিল আমাদের, যেন সরকার কি সিদ্ধান্ত নেয়। এতদিন আমরা অপেক্ষা করেছি, এখন দেখছি আমরা সরকার পরিকল্পিতভাবে যে বেগম জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, সেজন্যই আমরা সরকার আমাদের অপেক্ষার বাঁধ ভেঙে গেছে। আমরা এখন আন্দোলনে নেমেছি। বেগম খালেদা জিয়াকে যদি সুচিকিৎসার ব্যবস্থা না করা হয়, বেগম খালেদা জিয়াকে যদি মুক্তি দেওয়া না হয়, তাহলে আমরা এক দফার আন্দোলন যাব এবং সরকার পতনের মাধ্যমে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায় করা হবে, বাংলাদেশের মানুষের ভোটাধিকার আদায় করা হবে, আইনের শাসন কায়েম করা হবে। এই জন্যই আজকে আমাদের আন্দোলন। এই আন্দোলন সরকার পতন হবেই হবে ইনশাল্লাহ। আজকে সমাবেশে কোনো বাধা আপনাদেরকে দেওয়া হয়েছে কিনা? আজকে সমাবেশে বাধা দেওয়া হয়েছে, প্রত্যেকটা সমাবেশে বাধা দেওয়া হয়। এই সমাবেশে বাধাকে উপেক্ষা করে হাজার হাজার লক্ষ জনতা আজকে এই সমাবেশে উপস্থিত হয়েছে। সকল বাধা ভবিষ্যতেও সকল বাধাকে উপেক্ষা করে এই সরকারের বিরুদ্ধে যত আন্দোলন হবে সেই আন্দোলনকে আমরা সফল করব। এখানে আপনারা শুনছিলেন তিনি তার দাবির কথা বলছিলেন, একজন শীর্ষস্থানীয় একজন নেতা বিএনপির, এবং তিনি তার দাবির কথা মূলত বলছিলেন এবং তিনি বলছিলেন যে এখানে বাধা দেওয়া হচ্ছে। তারপরও আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে কিন্তু এখানে বসার অনুমতি দেওয়া হয়েছে, তারা স্লোগান দিচ্ছেন, জড়ো হয়েছেন। তার মানে আমাদের চোখে যেটি মনে হচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু সেইভাবে বাধা দেওয়া, যেটি আমরা বুঝি মিছিল ছত্রভঙ্গ করতে দেওয়া, বসতে না দেওয়া, সেই জিনিসগুলো কিন্তু এখনো পর্যন্ত করা হয়নি। এবং আপনারা জানেন যে তারা যেটি বলছে সরকার কিন্তু বেগম খালেদা জিয়াকে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার সুযোগ করে দিয়েছে এবং সরকারের পক্ষ থেকে বারবার যেটি বলা হচ্ছে যেটি অনেক কিছু, এবং তাকে যদি আবার বিদেশে যেতে হয় তাহলে জেলে গিয়ে আবার আবেদন করতে হবে। কিন্তু বিএনপি যেটি বলছে যে ওই ধারায় তাকে মানে রাজনীতির বাইরে গিয়ে তার জীবন বাঁচানোর জন্য তাকে যেন বিদেশে পাঠানোর ব্যবস্থা করা, সেটি তারা বলছেন। এবং একই সঙ্গে তারা খালেদা জিয়ার মুক্তিও কিন্তু দাবি করছেন এবং একই সঙ্গে তারা রাজনৈতিক যে স্লোগান, রাজনৈতিক ইচ্ছা কিংবা রাজনৈতিকভাবে শক্তিশালী হওয়ার যে চেষ্টা, সেটি কিন্তু বিএনপি এই সমাবেশ ঘিরে করছে। প্রেস ক্লাব থেকে সরাসরি সম্প্রচার আমরা নিউজ আন রয়েছি। এখানকার সার্বিক পরিস্থিতি মূলত আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বিএনপি কিভাবে তাদের সমাবেশটা করছে এবং তাদের দাবি দেওয়ার কথাগুলো তারা কি বলতে চায় সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
শাহিন ভাই আমরা যুবদলের একজন যুগ্ম আহ্বায়কের সঙ্গে কথা বলবো, আমরা তাদের বিষয়টা একটু জানতে চাই। আপনারা কতদিন পরে এখানে সমাবেশ করছেন? আজকে কোনো বাধা দেওয়া হয়েছে? আমরা 111 ষড়যন্ত্রের পরবর্তী সময়ে 2009 যখন বর্তমান অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তখন থেকেই সকল ধরনের গণতান্ত্রিক আন্দোলনে এই সরকার বাধা দিয়ে আসছে, এখনও দিচ্ছে। আমরা মনে করি এই ধরনের ফ্যাসিবাদী শক্তি কখনই কোনো রাষ্ট্রের দীর্ঘস্থায়ী হতে পারে না। শেখ হাসিনা এবং তার সরকার ইনশাল্লাহ অচিরেই তাদের এই বাংলাদেশে পতন হবে এবং বেগম খালেদা জিয়ার সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। আপনাদের চেয়ারপারসনকে সরকার বাসায় থেকে চিকিৎসা করে ব্যবস্থা করে দিয়েছে, এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখেন? না, চিকিৎসা করার ব্যবস্থা করে দিয়েছে যে ব্যাপারটা এরকম না। বাংলাদেশের যে কোনো অসুস্থ মানুষের চিকিৎসা পাওয়াটা গণতান্ত্রিক অধিকার, কিন্তু এমন কিছু রোগ, এমন কিছু রোগী আছে যা বাংলাদেশের চলমান চিকিৎসা ব্যবস্থায় চিকিৎসা সম্ভব না, সেক্ষেত্রে তাদের অনেককে বাংলাদেশের বাইরে নিয়ে যাওয়া হয়। আপনারা জানেন বাংলাদেশের পার্শ্ববর্তী একটা দেশ, সেখানেও বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার রোগী ওখানে উন্নত চিকিৎসার জন্য যান। আমরা মনে করি এই সরকার যদি চিকিৎসা ব্যবস্থার নামে বেগম খালেদা জিয়াকে কোনো ধরনের চিকিৎসার সুযোগ সুবিধা দিচ্ছে এই ধরনের কথা বলতে চান, আমরা মনে করি সেটা অবশ্যই মিথ্যাচার। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা বাংলাদেশে সম্ভব না। ওনাকে যদি বিদেশে পাঠাতে পারে সরকার, বিদেশে পাঠানোর বিষয়ে যদি এই সরকার অনুমতি দেয়, তাহলেই মনে করব এই সরকার সত্যিকার অর্থে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা চায়। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম তার দাবির কথা, তিনি যেটি বলছিলেন যে এই দেশে বেগম খালেদা জিয়ার এখন যে অবস্থা, তিনি যেটি বলছিলেন যে এই দেশে বাংলাদেশে তার চিকিৎসা সম্ভব না, তাকে বিদেশে পাঠানো মানে প্রয়োজন, তিনি সেটি মনে করছেন এবং তিনি সে দাবির কথা কিন্তু বললেন। এবং তিনি একই সঙ্গে এটাও বললেন যে দীর্ঘদিন ধরে বড় একটা সমাবেশে তারা মূলত আজকে মানে সামিল হয়েছেন এবং তারা চেষ্টা করছে তাদের দাবির কথা তুলে ধরতে, যেন সরকার বেগম খালেদা জিয়া, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, তাকে মুক্তি দিয়ে যেন বিদেশে চিকিৎসা করতে বা চিকিৎসার সুযোগ দেওয়ার ব্যবস্থা করে, সেই দাবি কথা মূলত তারা আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে তারা দাবি তুলছেন। আপনাদের দাবি দেওয়ার কথা, সরকার চিকিৎসা বাসা থেকে তাকে করতে দিচ্ছে, আজকে কিন্তু আপনাদের মানে সুযোগ দিতে সমাবেশের, এবং এখন আপনারা কি চান? মূলত আমরা মূলত চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করুক। আমাদের মূল দাবি একটাই, যে দাবি আদায় না হওয়া পর্যন্ত যে মহাসচিব কর্মসূচি দিব, সেই কর্মসূচি সফল করার জন্য আমরা রাজপথে আসি, রাজপথে থাকবো। আপনাদের দলের সিনিয়র যারা নেতৃবৃন্দ আছেন তাদের কাছ থেকে আপনারা ভালো সাড়া পাচ্ছেন? মানে তারা কি বিশেষভাবে সক্রিয়? হ্যাঁ, মোটামুটি সক্রিয় সবাই আছে, সবাই তো রাজপথে আছে, আমাদের সাথে আছে, আন্দোলন কর্মসূচিতে আছে। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম আরেকজনের কথা এবং তাদের যে দাবি দেওয়ার কথা দেখতে পাচ্ছেন, নানা জায়গা থেকে মিছিল আসলে আসছে এবং এখানে কিন্তু সমাবেশ যেটি তারা মানে বড় করার চেষ্টা, সেটি তারা মূলত রয়েছেন। এবং একই সঙ্গে আমরা সাধারণ যারা এখানে কর্মী রয়েছেন তাদের নানা জায়গা থেকে তাদের কথা আমরা শুনতে পাচ্ছি। এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রেস ক্লাবের সামনে বেশ মানে মোটামুটি ভালো একটা জনসমাবেশ এখানে হচ্ছে এবং তাদের লোক কিন্তু মানে ধীরে ধীরে বাড়ছে। এবং তারা যেটা বলছে যে পুলিশ বাধা দিয়েছে, তারপর আমরা যেটা দেখছি বেশ কিছু সকাল থেকে কিন্তু মানুষ জড়ো হয়েছে। আমরা কিন্তু এসে এখনো পুলিশের কোনো তৎপরতা এখানে দেখিনি। বাধা দেওয়ার যে বিষয়টা সেটা আমাদের চোখে অন্তত এখন পর্যন্ত পড়েনি প্রেস ক্লাবের এই সামনে। আপনি কোন জায়গা থেকে আমাকে দেখছেন এবং আপনার লাইভটা আপনি আমাদেরকে শেয়ার করে দিতে পারেন এবং এই সঙ্গে আমরা আপনাদেরকে মন্তব্যের কথা জানতে চাই। বিএনপির যে জনসমাবেশ বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবি, অর্থাৎ তারা যেটি বলছে যে উন্নত চিকিৎসার দাবিতে মূলত তারা বিক্ষোভ সমাবেশটা ডেকেছে। ঢাকা শহরের বিভিন্ন থানা থেকে, বিভিন্ন এলাকা থেকে সাধারণ সদস্যরা তারা মূলত এখানে এসেছেন এবং আমরা লাইভটা এখানে একটু শেষ করতে চাই। এখানে পরবর্তীতে যে আপডেটগুলো রয়েছে সেই আপডেটগুলো আমরা আপনাদেরকে এখান থেকে দেবো এবং আমাদের পেজের সঙ্গে আপনাদেরকে মূলত থাকতে হবে। সবাই ভালো থাকবেন, নিউজিল্যান্ডের সঙ্গে থাকবেন, সবার জন্য শুভকামনা।